আইপিএলের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বল হাতে ধেয়ে আসছে পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। কিংবা দিল্লি ক্যাপিটালসের ভেঙে পড়া টপ অর্ডারে ইনিংস মেরামতের দায়িত্ব নিয়েছেন বাবর আজম। কল্পনা নয়, বাস্তবেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলে এমন চিত্র দেখতে পারতেন ক্রিকেট প্রেমীরা। কিন্তু একটি ঘটনাই বদলে দিয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএল খেলার ভাগ্য। আগে থেকেই ভারত পাকিস্তানের ভূ রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল স্পষ্ট। উপমহাদেশের রাজধানী অর্থনীতি থেকে শুরু করে প্রায় সবকটি অধ্যায়ে এ দ্বন্দ্বের রেশ লেগেছিল। শুধু ব্যতিক্রম ছিল ক্রিকেট। ফলে ২০১৮ সালে আইপিএলের প্রথম মৌসুমেই খেলার সুযোগ মিলেছিল শহীদ আফ্রিদি, সোহেল তানভীর, শোয়েব মালিক, শোয়েব আখতার, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ হাফিজ সহ ১১ জন পাকিস্তানি ক্রিকেটারের। স্পোর্টিং নিউজের তথ্য বলছে ২০১৮ সালের ২৬ নভেম্বর দুদেশের ক্রিকেট সম্পর্কে ভাটা পড়ে। এদিন ভারতের অন্যতম প্রাণকেন্দ্র মুম্বাই শহরের হোটেল তাজসহ ১২টি গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায় পাকিস্তানের অভ্যন্তরে গড়ে ওঠা লস্কর ই তৈবা সহ আরও ১০টি সন্ত্রাসী সংগঠন। ভয়াবহ সেই হামলায় তাৎক্ষণিকভাবে প্রাণ হারান ১৮০ জন ভারতীয়। এই ঘটনার পরে ভারত জুড়ে পাকিস্তানের প্রতি বৈরী মনোভাবের প্রতিফলন দেখা যায়। বাদ যায়নি ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইও। ভারতীয় সংবাদ মাধ্যম ও স্পোর্টস ইনসাইডের তথ্যমতে স্মরণকালের ভয়াবহ সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার অজুহাতের পরের মৌসুম থেকে পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএল থেকে নিষিদ্ধ করা হয়। সেই থেকে পাকিস্তানি ক্রিকেটারদের জন্য আইপিএলের দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। এদিকে আইপিএল খেলতে না পারাকে আফসোস হিসেবেই দেখেন পাকিস্তানের অনেক ক্রিকেটার। দেশটির সামা টিভিতে সাক্ষাৎকার দেওয়ার সময় পাকিস্তানের অন্যতম সেরা পেসার হাসান আলী বলেন, প্রত্যেক খেলোয়াড় আইপিএল খেলতে চায়। এটি অবশ্যই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ। যদি সুযোগ হয় অবশ্যই ভবিষ্যতে আমি সেখানে খেলতে চাইব। আইপিএল খেলা পাকিস্তানি ১১ ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি সফল হয়েছিলেন সোহেল তানভীর। তিনি রাজস্থান রয়্যালসের হয়ে ২০১৮ সালে আইপিএলের প্রথম মৌসুমে রাজস্থানের শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন। সেবার তিনি রাজস্থানের অন্যতম সেরা বোলার হিসেবে আবির্ভূত হয়েছিলেন। গোটা টুর্নামেন্টে ১১ ম্যাচে নেন ২২ উইকেট। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত পাকিস্তানের এই গতি তারকা খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। কলকাতার হয়ে স্বদেশী উমরগুলোর সঙ্গে জুটি বাঁধেন শোয়েব আখতার। ৩ ম্যাচে ৭.৭১ ইকোনমিতে উইকেট তোলেন ৫টি। শোয়েব আখতারের মতো কলকাতা শিবিরের আরও এক বড় নাম ছিল ওমর গুল। কলকাতা নাইট রাইডার্সের পুরো টুর্নামেন্টে আলো ছড়িয়েছেন এই পেসার। কিংস 11 পাঞ্জাবের বিপক্ষে একটি ম্যাচ ৪ উইকেট নিয়ে দল জিতিয়েছিলেন। সে ম্যাচে ২৪ রানও করেছিলেন গোল। পুরো টুর্নামেন্ট ৬ ম্যাচে তুলেন ১২ উইকেট। এছাড়া আইপিএলের প্রথম মৌসুমে মোহাম্মদ আসিফ, কামরান আকমল, ইউনুস খান, শহীদ আফ্রিদি, মেজবাউল হক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে আইপিএল খেলেন।